হাজবেন্ডের সাথে একটু বেরু যাবো, তাই জন্য তাড়াতাড়ি করে সেজে নেব আর তারপর পুচকুটাকে সাজাতে হবে। তো সেজন্য আমি আগে সেজে নিই। ঘুমিয়েছিলাম ঠিক 15 মিনিটের জন্য, তো ভাবলাম যে এবার তাড়াতাড়ি উঠে সেজে নিই একটুখানি। তাহলে চলো সেজে গুজে আবার দেখাচ্ছি কেমন সাজলাম। আমি কেমন সাজলাম সেটা দেখতে পাবে তোমরা শর্ট ভিডিওতে। আমি একটা রিল বানিয়েছি। আচ্ছা, আমার নাম তিন্নি, সেটা তো বলতেই ভুলে গেছি। সবার সাথে তো পরিচয় করতে হলে নিজের নামটা বলতেই হয়। এইখানে আমরা তিনজনে, মানে আমি, এটা আমার হাজবেন্ড আর বাচ্চা, তিনজনে মিলে ঠাকুর দেখতে চলে এসেছি। ও ঠাকুর দেখবে কি, ও সারাক্ষণ বেলুন দেখছে আর ঠাকুরের দিকে একবার নম নম করে ব্যাস। এই ঠাকুরটা যেন ভীষণ জাগ্রত, সেই জন্য এখানে সবাই একবার হলেও প্রণাম করতে আসবেই। সে যে যতই ব্যস্ত থাকুক না কেন, যদি অল্প বিস্তর অসুস্থ থাকে তাহলে তো আসবেই, আর যদি খুব অসুস্থ থাকে সেই মানুষ কিন্তু বাড়ির থেকে তবুও চেষ্টা করে কোনো রকমভাবে ঠাকুরের মুখটা একটু দেখার। একটু আগে দেখছিলাম একজন ভিডিও কল করে দেখাচ্ছিল তার বাড়ির লোককে। তো যাই হোক, এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ এই ঠাকুর এত বেশি জাগ্রত। কত দেখো ওখানে গয়না পরাচ্ছে, সব গয়নাগুলো কিন্তু দিয়েছে লোকজন, এমনকি শাড়িটাও কিন্তু লোকে দিয়েছে। আর যারা যারা পুজো করছে, মানে প্রত্যেক বছর বছর আলাদা আলাদা করে পুজো হয়, এক একজন নিজের থেকে দায়ভার নেয় পুরো ওজন, পুরো মানে পুজোটা সঞ্চার করার যে টাকাটা লাগবে সেটা কেউ দেয়, কেউ মায়ের মূর্তি দেয়, কেউ গোটা পুজোটা পরিচালনা করার দায়িত্ব নেয়। তো যাই হোক, এভাবেই চলে। আর তোমরাও এখানে প্রণাম করতে পারো এবং নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের কাছে বলতে পারো। তো আজকে এখানে সংক্রান্তির দিনে পুজো হয়। এটা কিন্তু কালী পুজোর দিনের পুজো নয়, এটা সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তি, বছরের শেষ দিনে এই পুজোটা হয়। আর এর পরের দিনই জানো তোমরা যে পয়লা বৈশাখ বাঙালির জন্য একটা বিরাট বড় দিন, কারণ এই দিন দিয়ে কিন্তু এবার 1431 সাল যেটা আমাদের আসছে, সেই গোটা বছরের সূচনা। গোটা বছর যেন আমাদের ভালো কাটে, এই একটা কামনা এই প্রথম দিন থেকেই আমরা করব। আর অবশ্যই আমি তো আজকেও বলবো ভগবানকে যেন গোটা বছরটা খুব ভালো কাটে। তো এদিক ওদিকে একটু ঘুরে বাড়ি চলে এসেছি, কিন্তু ভালো লাগছিল না কিছু করতে, তাই একটা একদম চটজলদি আর ফাঁকিবাজি একটা রেসিপি করলাম। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি তো ক্যাপশনে বলেইছি, সবাই বুঝেই নিয়েছো যে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একদমই পাশাপাশি। এই বাড়ি থেকে ডাকলে ওই বাড়ি থেকে শুনতে পাবে, একদম এরকম পাশাপাশি। তো আমি ঘুরে এসে সেই জন্য বাবার কাছে রেখে দিয়ে গেছিলাম যে ওকে একটু রাখো, আমি রান্না করে এসে নিয়ে যাব। তো আমার রান্না হয়ে গেছে, তাই ওকে নিতেও আসলাম। আর ওই সময়ে আমি আরও একটা কাজ করেছি, যে সকালবেলায় নতুন একটা বিছানার চাদর পাতবো, আর আমরাও যে নতুন জামা কাপড়গুলো পরবো সেইগুলো কোথায় কোথায় কীভাবে মানে রাখবো সেটাও ব্যবস্থা করে রাখলাম। না হলে পুচকু কিছু কাজ করতে দেবে না আমাকে, আর কান্নাকাটি করবে। এই পাশাপাশি বাপের বাড়ি শ্বশুর বাড়ি বললেই আমার একটা কথা খুব মনে পড়ে, যখন পুচু হয়েছিল আর ওই সব হিজড়েরা যেটা আসে, সেই সময় ওরা এসে বলেছে, এ মা তোর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, তুই পাশাপাশি বাড়িতে বিয়ে করেছিস, এমনি করে বলেছে। আর আমার এত হাসি পেয়েছে, ওই জন্য এই কথাটা বললেই আমার শুধু ওইটাই মনে পড়ে যায়। তোমাদের সাথেও এই মজার কথাটা একটু ভাবলাম তাই শেয়ার করি। ঠিক এমনি করে বলছিল আর আমি হেসে ফেলেছিলাম, আর ওরা আবার একটু রাগও করছিল যে ওদের কথায় আমি হাসছি কেন। তারপরে পুচকু আর আমি বাড়ি চলে এলাম, ওকে ঘুম পাড়ানোর পালা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এই পুতুলটাকে নিয়েও পাশে নিয়ে ঘুমোয়। তো সেই জন্য ওকে আবার আগে আগে ঘুম পাড়াচ্ছে, ও নিজে ঘুমোচ্ছে না কিন্তু ওকে ঘুম পাড়াচ্ছে। তো আর তোমরা কি জানতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। বাই বাই।